হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা যে বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে যে উপপাদ্য করছিলাম কোশ্চেন দেখি 10, কিছু অঙ্ক আমরা কমপ্লিট করেছিলাম 6 পর্যন্ত। আজকে আমরা 7 অঙ্ক থেকে দেখবো, তো দেখা যাক কি আছে। 7 অঙ্কটা কি বলছে দেখো, বলছে দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করে। এবার জি বিন্দু একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে এবং এইচ বিন্দুগামী পি কিউর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্তকে আর ও এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি পি কিউ সমান সমান আর এস। তো জিনিসটা কি, আগে ছবি না আঁকলে বোঝা যাবে না, তো ছবিটা আগে আঁকা যাক। বলছে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে, দুটো বৃত্ত আঁকা হয়েছে পরস্পর ছেদ করছে। আমি ধরতে পারি এই বৃত্ত আর এই বৃত্ত, এটার নাম দিলাম এ কেন্দ্রীয়, এটার নাম দিলাম বি কেন্দ্র, ঠিক আছে। বলছে পরস্পরকে জি এবং এইচ বিন্দুতে ছেদ করে। তাহলে আমি ওপরে ধরলাম এ একটা বিন্দু, জি ধরলাম, এটাকে ধরলাম এইচ, ঠিক আছে। এইচ বিন্দুতে ছেদ করে। এবার জি বিন্দুকে আমি একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, দুটো বৃত্তকে। বলছি এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করা হলো। পি এবং কিউ বিন্দুতে ছেদ করে এবং এইচ বিন্দুতে পি কিউ সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম যেটা আর এবং এস বিন্দুতে ছেদ করছে। তো বলছে কি প্রমাণ করতে হবে, আমার বলছে যে পি কিউ সমান সমান আর এস, এটা আমরা প্রমাণ করতে বলছে। তাহলে পদার্থ বলে লিখবো আমরা আগে। প্রথমে পদার্থ বলে ধরি এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করে। জি বিন্দু দিয়ে একটি সরল রেখা টানা হয়েছে যা বৃত্ত দুটিকে আর ও কিউ বিন্দুতে ছেদ করে। একইভাবে এইচ বিন্দু দিয়ে পি কিউ সমান্তরাল একটি সরল রেখা টানা হয়েছে যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। প্রমাণ করতে হবে পি কিউ সমান সমান আর এস, ঠিক আছে। এবার আমরা অঙ্কনে যাব। অঙ্কন কি করব দেখো, অঙ্ক আমরা কি করছি দেখো। ধরো আমরা ধরছি এ কেন্দ্রীয় বৃত্ত থেকে পির উপরে একটা লম্ব টানা হলো, কেন্দ্র থেকে এর লম্ব টানা হলো এবং এখানেও একটা লম্ব টানা হলো, ঠিক আছে। যেটা পি কিউ কে পিজি কে নাম দাও এটা সি ডি এবং ই এফ বিন্দু, ঠিক আছে।
কি করলাম ভালোভাবে দেখবে, আমরা কি করছি, ও কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্র থেকে পিজির উপর একটা লম্ব টানলাম যেটা হচ্ছে এসি, আর একটা এইচ এটা হচ্ছে এইচ বিন্দু, এইচ জ্যার উপরে এ থেকে একটা লম্ব টানা হলো যেটা হচ্ছে এডি। সেম ভাবে বি কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দু থেকে কেন্দ্র থেকে জি কিউ যার উপর একটা লম্ব টানা হলো যেটা হচ্ছে বিই, আর একটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্তের থেকে এইচ এস যার উপর একটি লম্ব টানা হলো যেটা হচ্ছে বিএফ। এটা ঠিক আছে, লম্ব টানা হলো, এটা আমাদের প্রমাণ, আমরা এটা অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কন লিখবো যে ও কেন্দ্র থেকে পিজির উপর লম্ব টানা হলো এসি, এ কেন্দ্র থেকে আর এইচ উপর লম্ব টানা হলো এডি, বি কেন্দ্র থেকে আর না বি কেন্দ্র থেকে জি এইচ এর উপর লম্ব টানা হলো এটা হচ্ছে বিই, বি কেন্দ্র থেকে এইচ এস এর উপরে লম্ব টানা হলো যেটা হচ্ছে বিএফ। ঠিক আছে, তাহলে এই আমরা অঙ্কন কি করলাম, এখানে থেকে পিজি মানে এটা পিজির উপর লম্ব টানা হলো, যেটা এসি, অর্থাৎ লম্ব টানা হবে আর লিখতে হবে না। ঠিক আছে, এই যে আমরা একবার লিখে দিলাম যে এর উপর এটা লম্ব টানা হলো, এর উপর এটা লম্ব, এর উপর এটা লম্ব, এর উপর এটা লম্ব। ঠিক আছে, এবার আমরা প্রমাণের দিকে যাব। আমাদের কি বলেছে ভালো করে আমি একটু বুঝিয়ে দিই, আমাদের মেন টার্গেট কি বলেছে এই বাহুটা সমান সমান এই বাহুটা। ঠিক আছে, এই বাহুটা সমান সমান এই বাহুটা। এর আগে আমরা একটা অঙ্ক করেছিলাম যে এখানে যেটা যুক্ত করা হয়েছিল যেটা সমান্তরাল বলেছিল, সমান্তরাল। এবার ভালো করে দেখো, এটাকে আমরা যদি এই সমান সমান এটা আমরা করতে হয় তাহলে এই যে আমরা যে পেয়েছি বি এফ ডি এফ ই সি, এই যে একটা আমরা চতুর্ভুজ পেয়েছি, এটা যদি আমরা আয়তক্ষেত্র যদি আমরা বলতে পারি, যেটা যেটা একটা আয়তক্ষেত্র, যেহেতু এর উপর লম্ব টানা, যেটা অবশ্যই 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব টানা হচ্ছে। আবার ভালো করে দেখবে, যখন লম্ব টানা হয় বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপরে, পিজি তো এ কেন্দ্রের বৃত্তের একটা জ্যা, সেই জ্যার উপর যখন কোনো একটা লম্ব টানা হয় সেই লম্ব কি করে, সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে পিসি সমান সমান সিজি হবে, মানে এই টুকরো সমান হবে। ঠিক আছে, সেম ভাবে এই টুকরো সমান হবে, এই টুকরো সমান হবে, আর এইটা সমান এটাও হবে। ঠিক আছে, মানে যখন লম্ব টানা হয় তখন কি করে, জ্যার উপরে কেন্দ্র থেকে যদি আমরা লম্ব টানি সেটা সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। এবার যখন আমরা এটা চতুর্ভুজটাকে কি আয়তক্ষেত্রে প্রমাণ করব, আয়তক্ষেত্রে প্রমাণ করলে এই বাহু সমান সমান এই বাহু হবে, এই যে সিই আর ডিএফ এরা কি হবে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়ে থাকে, তাহলে এই বাহু সমান সমান এই বাহু হবে। আবার যখন এই বাহু সমান সমান এই বাহু হবে তাহলে এই বাহুটার উপরে এই টুকরোটা আছে, তাহলে এটা সমান সমান এটা হবে, তাহলে সেখান থেকে আমরা প্রমাণটা আমরা করতে পারবো। ঠিক আছে, এটুকু আমি বুঝলাম, মেন টার্গেট কি, আমরা এটাকে আয়তক্ষেত্রে প্রমাণ করবো। ঠিক আছে, কিভাবে প্রমাণ করছি সেটা দেখো। এবার দেখো, আমরা বলতে যাচ্ছি যে এই যে এই জিনিসটা এটা আমরা আয়তক্ষেত্রে প্রমাণ করবো। প্রথম আমরা কি লিখবো, যে বইয়ে বলা আছে যে পি কিউ সমান্তরাল হচ্ছে আর এস। ঠিক আছে,
তার আমরা লিখবো পি কিউ সমান্তরাল সমান্তরাল পি আর এস। এটা কোথায় বলা আছে? এটা কি আছে, বইয়ের মধ্যেই দেওয়া আছে। পি কিউ সমান সমান আর এস আমার এটা বলে দেওয়া আছে। এটা অঙ্কে বলা হয়েছে, ঠিক আছে। পি কিউ সমান সমান আর এস এটা আমরা বলেছি, ঠিক আছে। এবার আমরা কি বলছি ভালো করে দেখো, এর উপরে এটাও লম্ব, এর উপরে এটাও লম্ব, ঠিক আছে। তাহলে এটা সমান যদি হয়, এর মধ্যে একটা বিন্দু হচ্ছে জি, তাহলে পি জি সমান্তরাল এটা হবে, ঠিক আছে। আর এইচ আমার ওটা দেখা দরকার নেই, আমরা এটা বলবো যে যে এ এসি লম্ব পি জি পিজির উপর, ঠিক আছে। এসি লম্ব পিজির উপরে, আবার এ ডি লম্ব আর এইচ এর উপর, ঠিক আছে। এসি লম্ব পিজির উপরে এবং আর এ লম্ব এর উপরে যদি হয়, আর এটা যদি সমান্তরাল হয়, এটাকে আমরা একটু আগে একটু বলি, এটার সাথে আমি যদি বলি এটা যদি সমান্তরাল এটা হয়, তাহলে আমরা কি বলবো, পি জি সমান্তরাল, তাহলে কি হবে আর এইচ আর এইচ, ঠিক আছে। এটা যদি হয় এবং জি কিউ সমান্তরাল আর এস, ঠিক আছে। যেহেতু এখানে লিখে দেবো কেন হচ্ছে, যেহেতু পি কিউ রেখা উপর অবস্থিত জি একটি বিন্দু এবং আর এস এর উপরে এইচ একটি বিন্দু, ঠিক আছে। আমি কিন্তু সমান্তরাল বলছি, সমান বলিনি, বুঝে গেছে। সমান বললে কিন্তু ব্যাপারটা আলাদা, সমান্তরাল ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তাহলে আমি এটা সমস্যা এটা এটা এর সমান্তরাল এর সমান বলতে পারি। তাহলে আমরা কি ভালো করে দেখো, আমরা কি বলছি দেখো, আবার মেন টার্গেট এই বাহুটা আর এই বাহুটাকে সমান করতে হবে। আমরা আয়তক্ষেত্র আমার করতে হবে, আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে, এই চতুর্ভুজটা আয়তক্ষেত্র সেটা আমাদের প্রমাণ করতে হবে। এবার লিখবো যে এ সি লম্ব পিজির উপর আর এ ডি লম্ব আর এইচ এর উপর, ঠিক আছে। এ সি লম্ব এর উপরে আর এ ডি লম্ব এর উপরে, তাহলে অতএব সি ডি হয় সিডি হয় একটি সরল রেখা। কি হচ্ছে, এসি লম্ব পিজির উপরে আর এটা যদি লম্ব হয়, এটা সরল রেখা হবে, কারণ এটা সমান্তরাল এটা যদি হয়, তাই এর উপর যদি লম্ব এটা হয়, এর উপর যদি লম্ব এটা হয়, তার মানেটা কি বোঝাচ্ছে, যে এরা দুজনে কি সমান, কি হচ্ছে, এরা দুজনে পরস্পর কি হচ্ছে, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। আবার অনুরূপভাবে না, এটাকে আবার আরেকটা প্রমাণ করে নিই, যেটা সরল রেখা, এটা সরল রেখা এবং কোণ এসিজি সমান ও কোণ এডিএইচ দুটি 90 ডিগ্রি করে, যেহেতু
যেহেতু এসি লম্ব পিজি আর এডি লম্ব আর এইচ এর উপর, ঠিক আছে। তাহলে এরা দুটো কি এই কোণটার এই কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে একটা সরল রেখার উপর হচ্ছে, ঠিক আছে। অনুরূপভাবে 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 বি ই লম্ব এইচ কিউর উপর আর বি এফ লম্ব এইচ এস এর উপর, ঠিক আছে। এটাকে উপর দিকে আমি মুছছি, টুকে নাও। কি বলছি, বি ই লম্ব কার উপরে, জি এইচ এর উপরে, আর বি এফ লম্ব কার উপরে, আমরা এস এইচ এর উপরে, ঠিক আছে, এইচ এস এর উপরে, ঠিক আছে। এটা লম্ব হয়েছে, যেটা যেরকম আগে লিখেছি সেরকম হয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব ই এফ হয় একটি সরল রেখা, সরল রেখা, আর কোণ বিইজি ও কোণ বিএফএইচ দুটি 90 ডিগ্রি করে, মানে এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, ঠিক আছে। এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, কারণ এখানে আমার কি বলেছে, যেহেতু আমার লম্ব টানা হয়েছে, ঠিক আছে, লম্ব টানা হয়েছে। এই পর্যন্ত বুঝতে হবে। এটা 90, এটা 90, এটা 90, এটা 90, ঠিক আছে। আবার তাহলে আমরা কি বলতে পারছি, এসি এও 90 আর ইএফ এর উপর 90, সিডি লম্ব আর এস এর উপর এবং ই এফ লম্ব আর এস এর উপর। কারণ এটা কি আমরা জানি, আর এইচ এবং আর এইচ এস, এটা দুটো আমি আলাদা করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি কি আর এস এর উপরে এইচটা একটা বিন্দু না, আর এইচ এর উপরে একটা, আর এস এর উপরে এইচ একটা বিন্দু, তাহলে এই পুরোটার উপর এটাও লম্ব আর এই পুরোটার উপর এটাও লম্ব, তাহলে সি ডি আর এস এর উপরে লম্ব আর ই ই এফ এটাও লম্ব। তাহলে আমরা কি বলতে পারি, অতএব সিডি সমান্তরাল ইএফ, ঠিক আছে। এইটা এই বাহুটা আর এই বাহুটা কি লিখলাম, সমান্তরাল লিখছি, সমান আমরা লিখিনি, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো যে এই বাহুটা সমান্তরাল এটা হয়েছে। আবার আগে বলা হয়েছে কি, যে সি ই সমান্তরাল ডি এফ, যেহেতু পি কিউ সমান্তরাল আর এস এবং পি কিউর উপর দুটি বিন্দু হয় সিই এবং আর এস এর উপর দুটি বিন্দু হয় ডিএফ, ঠিক আছে। যে
আর এস এর উপরে যেহেতু পি কিউ সমান্তরাল, আগে বলা হয়েছে যে যে পি কিউ সমান্তরাল এটা হয়, তাহলে পি কিউর মধ্যে সিই তো একটা দুটো বিন্দু, তাহলে সি এর সমান্তরাল এটা হবে। তাহলে আগে এটা আমার বলা হয়েছে, এটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম ভালো করে দেখো, এই বাহুটা সমান্তরাল এই সময় এটা, আর এই বাহুটা সমান্তরাল এটা, ঠিক আছে। তাহলে এই বাহু সমান এটা, আবার এই বাহু সমান এটা, আবার এদের প্রতিটা কোণ কি আমরা 90 ডিগ্রি করে পেয়েছি, 90 ডিগ্রি করে পেয়েছি। অতএব চতুর্ভুজ 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 সিডি এফ ই একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। এটা একটা আয়তক্ষেত্র, কারণ হচ্ছে এর বিপরীত বাহুগুলি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং এদের যদি কোণগুলো 90 ডিগ্রি করে হয়, তাহলে কি হবে, তাহলে এটা হবে একটা আয়তক্ষেত্র। এই বাহু সমান্তরাল এটা, আর এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এটা, আর এই বাহু সমান সমান এটা পেয়েছি সমান্তরাল। তাহলে এই কোণ সমান্তরাল কি হবে, হবে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং কোণগুলি সমকোণ হয়, তাদের কি হয়ে থাকে, সেই চতুর্ভুজটি কি হয়, সেই সামন্তরিক বা সেই চতুর্ভুজটি কি হয়ে যায়, আয়তক্ষেত্র হয়। তাহলে এটা হচ্ছে এই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে এই বাহু সমান সমান এটা, ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। এবার ভালো করে আমি সি ই আর ডি এফ সমান সমান এটা আমরা বলেছি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হলে এটা তাহলে কি হচ্ছে, এই চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র। এখানে লিখে দাও, এটা লিখে দিতে পারো, যেহেতু যেহেতু সিডিইএফ চতুর্ভুজের প্রতিটি কোণ এক সমকোণ এবং বিপরীত বাহু সমান্তরাল, ঠিক আছে। বিপরীত বাহু কি হচ্ছে, বিপরীত বাহু সমান্তরাল। এই চতুর্ভুজ একটি কোণ, প্রতিটি কোণ সমকোণ এবং এই বিপরীত কোণগুলি কি হচ্ছে, সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল হচ্ছে। এবার আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, যদি এএফ পিজির উপরে কি হয়, লম্ব হয়ে থাকে, তাহলে কি হয়, পিজি কে সমান দুটো খণ্ডে বিভক্ত করে। এবার লিখবো যে পিসি সমান সমান জি সি জি হবে, পিসি সমান সমান জি, যেহেতু কারণ আমরা লিখবো যেহেতু জি পি পিজি যা উপর এসি লম্ব, তাহলে এসি যদি লম্ব হয়, পিজি যার উপরে এসি যদি লম্ব হয়, লম্ব কি করে, সমান দুটো খণ্ডে বিভক্ত করে। তাহলে এটা আমরা বলতে পারি, অনুরূপভাবে জিই সমান সমান ই কিউ, জিই সমান এটা কিউ হবে, কারণ সেই একইভাবে যেহেতু জি কিউ লিখবো বিই লম্ব জি কিউ উপরে, ঠিক আছে। আবার কি লিখবো, নিচের দিক থেকে আর ডি সমান ডিএইচ, আর ডি সমান ডি, যেহেতু এ ডি লম্ব আর এইচ এর উপরে, আবার এইচ এফ সমান এফ এফ এস, যেহেতু বি এফ
লম্ব এইচ এস এর উপর, ঠিক আছে। তাহলে এটা সমান সমান হবে যে এই টুকরোটা এই টুকরোর সমান হবে, এই টুকরোটা এর সমান হবে, এই টুকরোটা এর সমান হবে, এই টুকরোটা এর সমান হবে, ঠিক আছে। এবার আয়তক্ষেত্র এই বিপরীত বাহুগুলি কি সমান হয়ে থাকে, আয়তক্ষেত্র CDF এর CE সমান সমান, ভালো করে দেখো এটা সমান সমান কথা সমান্তরাল নয়, এবার কি হবে DF হবে। যেহেতু এটা আমরা আয়তক্ষেত্র প্রমাণ করেছি, কারণ আয়তক্ষেত্র প্রমাণ করেছি আমরা দেখেছিলাম যে বিপরীত বাহুগুলো কি হয় সমান্তরাল, আর যে বিপরীত বাহু যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং একটি কোণ বা দুটি কোণ এর প্রতিটা কোণ কিন্তু প্রতিটা কোণ যদি সমকোণ হয়ে থাকে, প্রতিটা কোণ সমকোণ হয়ে থাকে তাহলে কি হবে সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আয়তক্ষেত্র হয়ে যায়, আয়তক্ষেত্রের প্রতিটা বিপরীত বাহুগুলো কি হয় সমান হয়ে থাকে আর সমান্তরাল হলে আমার কি হবে সমান, তাহলে এই বাহুটা সমান সমান এটা বলে CE সমান সমান DF। বুঝতে পারছো কেন আমরা এটা সমান, আগে কিন্তু সমান্তরাল বলেছি, আগে কিন্তু সমান বলিনি, আগে আমরা সমান্তরাল সমান্তরাল বলেছি, এটাও সমান্তরাল এটা সমান্তরাল বলেছি, সমান কিন্তু বলিনি। যেই সমান্তরাল বললাম তারপরে আমরা দেখলাম এটা এই কোণ এই কোণ এই কোণ কেন 90 ডিগ্রি করে হয়েছে, এক সমকোণ করে হয়েছে, কারণ এর উপর লম্ব টানা হচ্ছে, যেই লম্ব টানা হবে কি হবে এই কোণগুলো কি হবে 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি এটা হবে, তাহলে এই চতুর্ভুজের প্রতিটি কোণ সমকোণ হয়েছে, আবার এই বাহুটা এই বাহু সমান্তরাল এই বাহু সমান্তরাল, তার মানে কি এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলে কি হবে, এবারে যদি আমরা আয়তক্ষেত্র প্রমাণ করতে পারি তাহলে বিপরীত বাহুগুলো কি আর সমান হয়ে থাকে, এখানে লিখে দাও আয়তক্ষেত্রের বিপরীত বাহু, লিখতে পারো নাও লিখতে পারো, লিখে দেবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা লিখলাম। এবার দেখো ভালো করে দেখবে EF এর মধ্যে আমরা কি জিনিসটা করছি, দেখো CE এর মধ্যে দুটো পার্ট আছে CG আর এটা কি রে GE আছে, তাহলে এই C আমরা এটা করলাম। এবার CE কে CE সমান সমান CE এর মধ্যে আমরা কি করছি দেখো ভালো করে, CE এর মধ্যে আমরা কি করছি দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে CG, ঠিক আছে, যোগ আর একটা কি করছি GE। ভালো করে দেখবে CE এর মধ্যে আমরা কি করছি CG আর GE মানে দুটো পার্ট আছে, CE এর মধ্যে দুটো পার্ট আছে, ঠিক আছে। এবার ভালো করে দেখবে এই জিনিসটা CG এই CG এটা কি হচ্ছে এই পুরো জিনিসটার কি হাফ হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি হাফ অফ P, কি লিখতে পারি হাফ অফ PG, এই PG হাফ তো এটা মানে এটা সমস্যা এটা হলে তাহলে কি করতে পারি PG মানে এই টুকরোটা মানে কি এই পুরো টুকরোটার হাফ সেটাই লিখেছি না, যে পুরো এই CG মানে কি হচ্ছে এই C আর G এ মানে কি পুরো PG হাফ, তো তাই তো, তাহলে হাফ অফ PG লিখেছি। সেম ভাবে আমরা কি লিখবো এই GE এর বদলে আমরা কি লিখবো হাফ অফ GQ, তাহলে কি লিখবো হাফ অফ GQ। এই বন্ধু বুঝতে কি বলবো না, ভালো করে বুঝবে এই জায়গাটা। আমরা কি বলছি এই যে এই টুকরোটা আছে এইটা সমস্যা এটা হয়েছে, এটা সমস্যা এটা আমরা বলেছি তো, তাহলে আমি যখন এখান থেকে এটা বলছি এর মধ্যে দুটো টুকরো পেয়েছি CG আর GE, আর CG আবার কি দেখছি এই CG সমান সমান এইটা এই PG কি হচ্ছে হাফ হচ্ছে, তাই হাফ লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে হাফ যদি আমি কমন নিই তাহলে কি পাচ্ছি PG প্লাস GQ, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারছো PG আর GQ, ঠিক আছে। এবার ভালো কথা PG আর GQ হচ্ছে একই সরলরেখার উপরে আছে, তাহলে আমরা কি বলতে পারি উপরের দিকে মুছছি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি CE সমান সমান CE সমান সমান কি পেলাম হাফ অফ কি পেলাম এই PG আর GQ মানে হচ্ছে PQ, তাই তো এটা পেলাম। আবার সেম ভাবে DF এটা এক নম্বর পেলাম, আবার DF সমান সমান আমরা কি পাচ্ছি DF সমান সমান আমরা কি করছি দেখো DF সমান সমান আমরা লিখেছি DF এর মধ্যে আমরা দুটো খণ্ড পাচ্ছি DH আর HF, লিখবো DH যোগ HF, ঠিক আছে। DH কার হাফ অফ RH যোগ হাফ অফ HS,
এই এটা হাফ কার এইচএস এর হাফ, তাহলে এইচএস লিখলাম, তাহলে হাফ অফ, যে আমি হাফ কমন নিলাম কি আর এইচ প্লাস এইচ এস পাচ্ছি, ঠিক আছে। এইটা মানে কি হাফ আর এইচ আর এইচ এস মানে হচ্ছে তোমার হচ্ছে আর এস, ঠিক আছে, আর এস পাচ্ছে, এটা 2 পাচ্ছে। ভালো করে দেখেছো, এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? আগের মতন আগেরটা যেরকম করলাম সেটা এটা। এবার আমরা প্রথমবারে কি বলেছিলাম যে সিই সমান সমান ডি এফ, তাহলে আমরা সিই বদলে এটা পেয়েছি আর ডি বদলে এটা পেয়েছি, আমরা লিখব অতএব সিই সমান সমান ডি এফ। তাহলে সিই সমান সমান কত হয়েছে এটা, এটার বদলে আমরা লিখব পি কিউ, আর ডি এফ এর বদলে পেয়েছি হাফ অফ আর এস, পেয়েছি কি পাইনি, ঠিক আছে। এই হাফ আর হাফ কেটে যাবে, তাহলে পড়ে যাবে কি কিউ, পি কিউ সমান সমান আর এস, পি কিউ সমান সমান আর এস, এটা আমরা লিখবো প্রমাণিত, ঠিক আছে। এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে যে অঙ্কটা কিভাবে করা হলো। আগে আমরা লম্ব টানলাম, লম্ব টেনে এটাকে চতুর্ভুজ করা প্রমাণ করলাম, এটা আয়তক্ষেত্রে আমরা প্রমাণ করলাম, আয়তক্ষেত্রে কীভাবে প্রমাণ করলাম সেটা বুঝিয়ে বলেছি। তারপরে আমরা এই যে পি কিউটা কীভাবে এলো, এই যে সরলরেখা এখান থেকে আগে এইটা আমরা কিন্তু বলেছি ডিএফ সমান সি ই হবে, কারণ আমরা বলেছি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়ে থাকে, সেটা আমরা লিখলাম। তার থেকে কীভাবে আমরা নিয়ে আসলাম সেটাকে